আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আজকে টপিক্সে খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক্স নিয়ে আলোচনা করব। শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দেওয়ার জন্য অনুরোধ করছি। দেখুন, যে এই যে সুইচ গুলো, বাসাবাড়ির যে সুইচ গুলো, আমরা বিদ্যুৎ, ধরেন যে সবকিছু চলতেছে, এই মুহূর্তে বিদ্যুৎ চলে গেল, এই মুহূর্তে কিন্তু আমরা বিদ্যুৎ চলে যাওয়ার পরে সুইচ গুলো অফ করি না, অন অবস্থায় থাকে। করলেও হয়তো বা দু একজন, ঠিক আছে। তো এই যে সুইচটা যে অন অবস্থায় রইলো, এটা কত বড় একটা মারাত্মক ভুল। এটা যদি আমরা না জানি তাহলে কিন্তু এক্ষেত্রে আমরা শুধরে নিতে পারবো না। এক নাম্বার, আপনার ব্যক্তিগত ক্ষতির কথা বলি, সেটা হলো যে সুইচ গুলো যখন অন অবস্থায় থাকে, আধা ঘন্টা বা 1 ঘন্টা পরে যখন বিদ্যুৎটা আসবে, আপনার ইনস্ট্রুমেন্টের উপর কিন্তু সরাসরি একটা ইফেক্ট আসবে, ঠিক আছে। সরাসরি সমস্ত লোড গুলো যখন চালু অবস্থায় থাকবে, এট এ টাইমে একটা মানে সবগুলো লোড টানবে। লোড চালু অবস্থায় কিন্তু কারেন্ট কয়েক গুণ বেড়ে যায়, ঠিক আছে, স্টার্টিং অবস্থায়। সেটা বৈদ্যুতিক যন্ত্রপাতির জন্য একটা হুমকি স্বরূপ, এক নাম্বার। এবং শুধু তাই নয়, বাসা বাড়িতে আপনার যে ব্রেকার বা ফিউজ ইত্যাদি আছে, এগুলোর উপরে চাপ বেড়ে যায়, বৈদ্যুতিক কেবলের উপর চাপ বেড়ে যায়। এটা আপনার জন্য একটা মারাত্মক দুর্ঘটনার কারণ হতে পারে। 2 নম্বরে যেটা আমরা আলোচনা করব সেটা হলো যে সামগ্রিক বৈদ্যুতিক ব্যবস্থার উপর কি একটা চাপ আসছে। দেখুন, যে এই পাশে দেখতে পাচ্ছেন যে একটা ফ্যান স্টার্টিং মুহূর্তে 0.43 কারেন্ট গ্রহণ করে। সেটা যখন স্বাভাবিক গতিতে চলে আসে তখন সেটা 0.35, তার মানে এখানে 0.06 বা 7 কারেন্ট কিন্তু স্টার্টিং মুহূর্তে বেশি লাগতেছে। এটা শুধু একটা ফ্যানের ক্ষেত্রে। এখন আপনার বাসায় ফ্যান, ফ্রিজ, তারপরে আপনার লাইট, ইন্ডাকশন কুকার, রাইস কুকার, মোটর ইত্যাদি বিভিন্ন কিছু থাকে। তো কোনো এক মুহূর্তে যদি আমরা হাই অ্যাপ্লায়েন্স গুলা দিয়ে রাখি, আমরা বিদ্যুৎ চলে গেল কিন্তু বন্ধ করলাম না ইচ্ছাকৃতভাবে বা ভুলবশত, যখন আধা ঘন্টা পরে বিদ্যুৎ আসলো, ঠিক আছে, তখন কি হবে, যে আপনার বাসায় যে সুইচ গুলো অন করা থাকার কারণে কিন্তু তাদের যে অ্যাম্পিয়ার কয়েক গুণ বেড়ে যাবে। বেড়ে গেলে কিছু সময়ের জন্য ম্যাক্সিমাম কারেন্ট কিন্তু গ্রহণ করবে। এভাবে একটা 3 ফেজ ট্রান্সফরমারের আওতায় বা একটা ট্রান্সফরমারের আওতায় শহরাঞ্চলে যেগুলো আছে, 250 কেভি যদি একটা ট্রান্সফরমার বলি, তার আওতায় 200 থেকে 250 গ্রাহক থাকে। তো সবার বাসায় যদি এভাবে আমরা এভারেজে ধরি যে 1 অ্যাম্পিয়ার কারেন্ট ওই 2-3 সেকেন্ডের জন্য বেড়ে যাবে, ঠিক আছে। তো তাহলে ধরেন যে 200 গ্রাহকের ক্ষেত্রে আপনার কি হচ্ছে, 200 অ্যাম্পিয়ার কারেন্ট কিন্তু বৃদ্ধি পাচ্ছে 2-3 সেকেন্ডের জন্য। এখন একটা ট্রান্সফরমার স্বাভাবিক লোডে যদি চলে, যে একটা 3 ফেজ 250 কেভি ট্রান্সফরমার 360 থেকে 380 অ্যাম্পিয়ার কারেন্ট ম্যাক্সিমাম গ্রহণ করতে পারে, সেটা ব্যালেন্স অবস্থায় থাকলে, ঠিক আছে। তো এখন একটা ট্রান্সফরমার ধরেন যে স্বাভাবিকভাবে 280 অ্যাম্পিয়ার বা 300 অ্যাম্পিয়ারে চলতেছে, যে একটু লোডেড অবস্থায় আছে। ওই ট্রান্সফরমারের অধীনে যখন এভাবে বিদ্যুৎ আসলো, কোনো গ্রাহকের যদি এইভাবে সব অন থাকে, তাহলে অন থাকলে কোন হচ্ছে 2-3 সেকেন্ডের জন্য 200 অ্যাম্পিয়ার কারেন্ট বেড়ে যাচ্ছে। তাহলে সাপোজ ধরলাম যে 300 অ্যাম্পিয়ার লোডে সে স্বাভাবিকভাবে চলে। তো এই সেকেন্ড কিছু সময়ের জন্য যদি বেড়ে যায়, তাহলে সেটা কিছু সময়ের জন্য কি হয়ে যাচ্ছে, 500 অ্যাম্পিয়ার হয়ে যাচ্ছে, যেটা ট্রান্সফরমারের ধারণ ক্ষমতার চেয়ে কয়েক গুণ বেশি হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো এই মুহূর্তে ট্রান্সফরমারটা যদি একটু দুর্বল থাকে বা বয়স্ক থাকে, ঠিক আছে, বা দেখা যায় যে একটু আনব্যালেন্স আছে, সেই ট্রান্সফরমারটা কি হবে, ফিউজ চলে যাবে, অনেক ট্রান্সফরমার ড্যামেজ হয়ে যাবে। এখন এই যে ট্রান্সফরমার ড্যামেজ হয়ে যাবে, একটা ট্রান্সফরমার 5 থেকে 6 লক্ষ টাকা কিন্তু দাম, বা 7 লক্ষ টাকা কোম্পানি ভেদে একটু বের করে। তো এই যে সম্পদটা নষ্ট হচ্ছে, এটা দেশের সম্পদ, সরকারের সম্পদ, জাতির সম্পদ, আমার আপনার সম্পদ। শুধু এই ট্রান্সফরমার নষ্ট হলে যদি মনে করেন যে বিদ্যুৎ অফিসের গেল, এটা কিন্তু নয়, আপনার গেল। কিভাবে, যে আমরা তো সরকারকে ব্যাড ট্যাক্স দিচ্ছি একটা ইস্যু মনে করেন, ঠিক আছে। দেশের সম্পদ মানে পুরো জাতির সম্পদ, ঠিক আছে। যেহেতু বিদ্যুৎ আমাদের জাতীয় সম্পদ, তারপরে এখানে হলো কি, আপনাকে হ্যাম্পার হতে হবে। চাইলে একটা অফিস ট্রান্সফরমার স্টোরে যদি থাকে, তাহলে তারা এটা রিপ্লেস করে দিতে পারবে, না থাকলে সেটা ম্যানেজ করতে 2-1 দিন সময়ের বিষয়, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে কিন্তু দিন শেষে আপনার আমাকেই কষ্ট করতে হবে, বিদ্যুৎ বিল থাকতে হবে। তো এই যে বিষয়গুলো, এগুলো কিন্তু আমাদের একজন সচেতন নাগরিক হিসাবে এবং বিদ্যুৎ গ্রাহক হিসাবে ভাবার বিষয়। এজন্য আমরা চেষ্টা করব যে বিদ্যুৎ চলে যাওয়ার সাথে সাথে, ধরেন যে ফ্রিজ, এটা বন্ধ করলে অনেক সময় মনে নাও থাকতে পারে, কিন্তু অন্যান্য যে হাই অ্যাপ্লায়েন্স গুলো আছে, এগুলোর সুইচটাকে অফ করে দিয়ে রাখা,